আবারও চলে আসলাম তোমাদের সাথে আমি আর একটা নাইকা থেকে আমি কী কিনেছি এই বক্সের আনবক্সিং ভিডিও শেয়ার করতে। তো নাইকা থেকে বরাবরই কিছু না কিছু কিনলে তোমাদের সাথে আমি শেয়ার করি, আর তোমরা ওই ভিডিও দেখতে খুব পছন্দ করো, তাই ভাবলাম যে এর আগের দিন একটা নাইকার থেকে কী কিনেছি সেই ভিডিও শেয়ার করেছি। আজকে আমি এত বড় বক্সে আমি কী কিনেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই বক্সটা বেসিক্যালি আমার না, আমার একটা সেলফ মেকআপ ব্যাচের স্টুডেন্টের, তার কী প্রোডাক্ট লাগবে সেই অনুযায়ী আমাকে বলেছিল, তার বাজেট অনুযায়ী অর্ডার করে দিতে। তো সেই সমস্তটা এখানে অর্ডার দেওয়া, তাই এখানে এত বড় একটা বক্স এসেছে। এটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে এই বক্সে কী আছে। তো এখানে ফুল সেট আছে মেকআপের একদম। তো মেকআপের ফার্স্টে যেটা স্টার্ট হয় প্রাইমার, এখানে ফেসেস ক্যানাডার একটা প্রাইমার অর্ডার দিয়েছিলাম আমি, খুব ভালো প্রাইমার, এটা সিলিকন বেস প্রাইমার, ঠিক আছে, ম্যাট প্রাইমার। তবে এটা খুব বেশি ম্যাট না, মানে এটা অলমোস্ট সবাই ইউজ করতে পারবে, ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, যারা ডেইলি ইউজের জন্য খুব বেশি মেকআপ করো না, লাইট ওয়েট একটা মেকআপ করো, তাদের জন্য দারুণ। এই যে সিলিকন বাট হাইড্রেটিং, মানে তোমার স্কিনকে খুব বেশি ম্যাট করবে না, কিন্তু মেকআপকে লং লাস্টিং করবে, আবার মেকআপকে ভালোভাবে ব্লেন্ড করতে একদম সুন্দরভাবে ইভেনলি তোমরা খুব সুন্দর করে মেকআপটা ব্লেন্ড করে নিতে পারো। ফাউন্ডেশনটা অনেকটা লং লাস্টিং হবে, প্লাস দেখতেও ভালো হবে, মানে ফিনিশিং ভালো আসবে। দেন আছে প্রাইমারের পর এই সুইস বিউটির, এটা হচ্ছে এয়ার ব্রাশ ফিনিশের একটা ফাউন্ডেশন। এটা ডেইলি ওয়্যারের জন্য, মানে যারা ডেইলি মেকআপ করো, এয়ার ব্রাশ ফিনিশ মানেই খুব সুন্দর একটা একদম লাইট ওয়েট স্কিন লাইক ফিনিশিং দেবে। আর এটা মোটামুটি 450 কি 550 মতো প্রাইস আছে, ঠিক আছে। তো যারা কিনা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন চাও ডেইলি ইউজের জন্য বা অকেশনালি ইউজের জন্য, তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। আর এটা স্কিন টোনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন স্কিন টোনে এটা অর্ডার করেছি। এটা মোটামুটি মিডিয়াম টু ডার্ক স্কিন টোনে যারা আছো তারা ইউজ করতে পারো। এটার শেড নাম্বার হচ্ছে 5 নাম্বার শেড, ক্যারামেল বেজ। ওকে, আমি তোমাদেরকে এটা দাও দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা যার প্রোডাক্ট তার কাছ থেকে শুনেই আমি তোমাদের সাথে ভিডিওতে এগুলো শেয়ার করছি, এমন ব্যাপার না যে না বলেই আমি শেয়ার করছি। তো এই হচ্ছে ফাউন্ডেশন, আর হচ্ছে ফাউন্ডেশনটা আমি এখানে দেখাচ্ছি, এই যে। তো ধরো ফাউন্ডেশনটা এখানে নিলাম, নিয়ে এই যে আমি ব্লেন্ড করছি, খুব সুন্দর ক্রিমি একটা ফর্মুলা, দেখো এটা শাইনটা জাস্ট দেখো। আমি একদম লো লাইটে ভিডিও করছি, আমার জাস্ট এই ব্যাক সাইডে এই লাইটটা জ্বলছে, ঠিক আছে, আর এই সামনে একটা ছোট লাইট আছে, দেখো জাস্ট এরকম হবে এটার ফিনিশিংটা। ক্যামেরাতে যেহেতু আমি লো লাইটে দাঁড়িয়ে ভিডিওটা করছি, একটু ফেয়ার মনে হতে পারে, মানে মিডিয়াম টু ডার্ক স্কিনের জন্য দেখে হয়তো মনে হবে যে ফেয়ার, বাট না, এটা যখন তোমরা ভালো করে স্কিনে ব্লেন্ড করে পাউডার সেট করবে, তখন অটোমেটিক তোমাদের এটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে বসে যাবে, ফেয়ার মনে হবে না। বাট এটা দেখো, এই যে স্কিন, আমার এই হাতে স্কিনটা দেখো আর এই হাতে স্কিনটা দেখো, খুব সুন্দর কাভারেজ, কিন্তু কেকই না। ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো, তবে অয়েলি স্কিনের স্কিন প্রিপারেশনটা ভালো করে সেই বুঝে তারপরে পাউডার সেট করে ইউজ করতে হবে। তো আমার স্টুডেন্টের জন্য এটাই অর্ডার করা, তোমরা যারা ভালো একটা ফাউন্ডেশন খুঁজছো এটা নিতে পারো। তো নেক্সট আছে সুইস বিউটির থেকে এরকম ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট। কেন আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট এত প্রেফার করি, তখন এই প্রাইসিংয়ের মধ্যে মানে খুব সুন্দর এই আইশ্যাডোর কালারগুলো এত ইন্টেন্স না, অন্যান্য যে কোনো আইশ্যাডো যদি এরকম একটা রিজনেবল বাজেটের মধ্যে নিতে চাও, খুব ফল আউট হয়, খুব পাউডারি একটা এফেক্ট হয়, কোনো ফিনিশিং থাকে না, কোনো রকম কোনো কালার বসে না ভালো করে। তো আর এই প্যালেটটা একটা ব্যাপার কি, মানে দেখো ট্রান্সলেশন শেড অনেকগুলো পেয়ে যাবে, তারপর এরকম ব্রাউন কালারের শেড পাবে, এরকম বার্গেন্ডি টাইপেরও পাবে, প্লাস এখানে 1 2 3 4 4টার মতো হালকা শিমার শ্যাডো আছে। তো এই শেডগুলো তোমরা মানে সবসময় ইউজ করতে পারবে, যখনই, মানে যারা হালকা মেকআপ করতে পছন্দ করো, আর যে নিচ্ছে তার খুব একটা হেভি মেকআপ পছন্দ হয় না, লাইট মেকআপই পছন্দ করে, অফিসে যাওয়ার জন্য, অফিস ওয়্যারের জন্য, যাদের কিনা একটু মানে টাচ আপ করতে হয়,
তো সেই ক্ষেত্রে এরকম ম্যাট ফিনিশিংয়ের মধ্যে ভালো একটা আইশ্যাডো প্যালেট খুঁজছো তারা এটা নিতে পারো। ফেসেস কানাডার এই ফিক্সারটা আছে। এটা না গ্লসি ফিনিশিং দেয়, না ম্যাট ফিনিশিং দেয়, না তোমার মেকআপকে বিশাল একটা লং লাস্টিং রাখে, না তোমার মেকআপকে মানে এতটাই গ্লসি একটা ফিনিশিং দেয় যে অতিরিক্ত হাইড্রেশনে মেকআপ উঠে যাচ্ছে, সেরকম কিছুই না। তবে হ্যাঁ, অনেকক্ষণ অবধি মেকআপকে লং লাস্টিং রাখে। ড্রাই স্কিনের জন্য বেশ ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো। তবে অয়েলি স্কিনে স্প্রে একটু কম করতে হবে, তবে ড্রাই স্কিনের জন্য দারুণ। ফুল মেকআপ করার পর মেকআপকে যদি একদম পাউডারটাও চাও স্কিনের সাথে একদম মিশে গিয়ে স্কিনে খুব সুন্দর একটা মেকআপের গ্লো আসুক, মেকআপে একটা মানে ফ্ললেস ফিল হোক, তাহলে এটা অবশ্যই ইউজ করতে পারো। খুব ভালো একটা ফিক্সার, প্রাইসও খুব একটা বেশি নয়, এটা মোটামুটি 350 মতো আছে। এটা 50 ml আছে, ভালো। যারা কম বাজেটে ভালো ফিক্সার চাইছো তারা এটা ইউজ করতে পারো। নেক্সট আছে স্টেজের এই মাস্কারাটা, এটা সবাই জানে, বা না জানলে আমি বলে দিই। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, তবে অন্যান্য ওয়াটারপ্রুফ মাস্কারা মাইসেলার ওয়াটার দিয়ে অনেক কিছু করে যুদ্ধ করে তুলতে গেলে এখান থেকে এরকম আমাদের আইল্যাশগুলো উঠে চলে আসে। তবে এটা ওয়াটারপ্রুফ হলেও এটার একটা ব্যাপার আছে, জাস্ট চোখে একটু জল দিয়ে তোমরা যদি এরকম করে ওয়াইপ অফ করো, সুন্দর এরকম একদম দলা দলা হয়ে উঠে আসে। কারোর কোনো মানে আইল্যাশ ছিঁড়ে যাবে না, কারোর কোনো আইল্যাশ কোনো কিছুতে নষ্ট হবে না। তো যারা ডেইলি মাস্কারা দাও আর ডেইলি রাত্রিবেলা বাড়িয়ে সেটা ঘষতে হয়, তাদের জন্য এটা খুব ভালো। মানে এটা খুব ইজিলি ইউজ করতে পারবে না, ওরকম কোনো আইল্যাশ ছিঁড়ে যাবে না, কোনো ঝামেলা। তবে ওয়াটারপ্রুফ, কাদো, বৃষ্টিতে ভেজো, জলে যাও, সুইমিং পুলে যাও, কোনো চাপ নেই। আর এখান থেকে দুটো এরকম কাজল অর্ডার দেওয়া আছে, কারণ আমি বললামই যে নিচ্ছে তার ডেইলি ইউজের জন্য লাগবে, তার বেশি কিছু লাগবে না। আর আছে এরকম একটা ফেসেস কানাডার একটা আইলাইনার, এটা একদম জেট ব্ল্যাক ওয়াটারপ্রুফ। আমি অনেকবার ইউজও করেছি, তোমরা দেখেওছো লাইভে বা আমার ভিডিওতে। তো ভালো, বেশ ভালো, এটা নিতে পারো। আর একটা এটার যদি আর একটা নিতে চাও কেউ আরও কম বাজেটের মধ্যে, তাহলে ইনসাইটের একটা আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আইলাইনার, তো সেটাও নিতে পারো। তবে এটা আরও বেশি ভালো, এটা অনেকক্ষণ লং লাস্টিং করে। তবে ইনসাইটেরটাও মোটামুটি 3-4 ঘন্টা আরামসে তোমাদের চলে যাবে। এত কিছু নেওয়া হয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর আমার যেহেতু মানে জুন মাস, তো ওটা বার্থডে মান্থ হিসাবে ধরা হয়, তো সেই কারণে নাইকার থেকে আমাকে কিছু গিফট পাঠিয়েছে। একটা যেরকম স্ট্রিক্সের ক্যানভো পোস্ট কেয়ার রেঞ্জ, এখানে দেখো কী কী আছে। একটা এরকম শ্যাম্পু আছে, একটা কন্ডিশনার আছে, আর একটা আছে হচ্ছে এরকম সিরাম, একদম স্ট্রেট লুক আসবে। তো দেখা যাক, আমি এটা ইউজ করে তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবো যে কেমন আমার হেয়ার কি কতটা কি নারিশমেন্ট দিচ্ছে, কারণ এখানে আছে যে খুব সুন্দর নারিশমেন্ট দেবে, অনেকটা স্ট্রেট ফ্রিজ ফ্রি, খুব সুন্দর একটা লুক আসবে। তো এটা আমি অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো ইউজ করার পর। এই একটা আছে, আর আছে হচ্ছে এরকম নাইকার থেকে একটা বডি ওয়াশ, খুবই রিফ্রেশিং, আমার তো দেখেই দারুণ লাগলো। আরও আছে, আর আছে হচ্ছে এরকম ফেসেস কানাডার থেকে হলোগ্রাফিক একটা আইলাইনার, তো কি শেড আছে আমি জানি না, এটা দেখাচ্ছি একটু পরে। আর এখানে আছে হচ্ছে স্টেজের থেকে এরকম একটা ম্যাট লিকুইড লিপস্টিক, এটার শেড নাম্বার আছে 02 পিঙ্ক মোড অন। তো দেখা যাক এটা কেমন, ভালো, বেশ মভ শেডের উপরে আছে। মভ শেড যেরকম হয় সেরকম দেখাচ্ছে, হাতে এখানে সোয়াচ করে দেখাচ্ছি। বার্থডে মান্থে অর্ডার করলে কিন্তু নাইকাতে আমাদের অনেকটাই লাভ হয়, এরকম সুন্দর গিফট পাওয়া যায়। দেখো এই যে এইটা ম্যাট, একদম ম্যাট ফিনিশিংয়ের। এটা এখানে লেখাই আছে ম্যাট ট্রান্সফার প্রুফ, আর হচ্ছে 12 আওয়ার্সের স্টে করবে, 12 ঘন্টা স্টে করবে, তো ভালোই। আর হচ্ছে এবার থাকলো এই হলোগ্রাফিক লাইনারটা, তো চলো
হলোগ্রাফির লাইনারটাও তোমাদের সাথে শেয়ার করি, কী শেডের এসেছে দেখি। ফেসেস ক্যানাডা থেকে গিফট করেছে। ও আচ্ছা, এটা শেড নাম্বার হচ্ছে 04। হলোগ্রাফিক লাইনার মানে হচ্ছে যেই লাইনারে বা হলোগ্রাফিক ব্যাপারটাই হচ্ছে ডুও একটা ক্রোম থাকবে। ডুও ক্রোম মানে ধরো আমরা ওর সময় অনেক হাইলাইটার ইউজ করি, দেখে মনে হয় যে গোল্ডেন, বাট ওটা গোল্ডেন আর হচ্ছে পিঙ্ক মিক্স করা থাকে, মানে এরকম করলে গোল্ডেন টু পিঙ্ক এরকম একটা রিফ্লেক্ট করে, ঠিক আছে, মানে একটা কালারের মধ্যে আর একটা কালার রিফ্লেক্ট করে। আচ্ছা, তো এই হচ্ছে এটাও আমি একটু দেখি কেমন। এটা দেখে যা মনে হচ্ছে এটা গোল্ডেন পিঙ্ক আর একটু গ্রিনিশ টাইপের কিছু একটা এরকম এফেক্ট আসবে এটাতে। এই জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখো কালারটা বেশ গোল্ডেন টু পিঙ্ক মনে হচ্ছে, দেখো এরকম করলে গোল্ডেন, এটা পিঙ্ক, গোল্ডেন টু পিঙ্ক এরকম একটা কালার আছে। দেখো এটা পিঙ্ক মনে হচ্ছে, ফুল পিঙ্ক, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন কালার। তো এই ছিল আজকের সমস্ত কিছু, কী কী নাইকাতে অর্ডার দিয়েছিলাম আর আমার বার্থডে মান্থে আমাকে নাইকা থেকে কী কী গিফট দিল সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন অবধি টাটা।